একটি দরিদ্র লোক অন্ধকার কুটুরিতে বসিয়া নিজ শোচনীয় অবস্থা এবং ভগবানের রাজ্যে অন্যায় ও অবিচারের কথা ভাবিতেছিল। দরিদ্র অভিমানের বশীভূত হইয়া বলিতে লাগিল, লোকে কর্মের দোহাই দিয়া ভগবানের সুনাম বাঁচাইতে চায়। গত জন্মে পাপে যদি আমার এই দুর্দশা হইত, আমি যদি এতই পাপী হইতাম, তাহা হইলে নিশ্চয়ই এই জন্মে আমার মনে পাপ চিন্তার স্রোত এখনো বহিত। এত ঘোর পাতকের মন কি একদিনে নির্মল হয়? আর ওই পাড়ার 3 কড়ি শীল, তাহার যে ধন দৌলত স্বর্ণ রৌপ্য দাস দাসী, কর্মফল সত্য হইলে নিশ্চয়ই পূর্বজন্মে তিনি জগদ্বিখ্যাত সাধু মহাত্মা ছিলেন। কিন্তু কই, তাহার চিহ্ন মাত্র এ জন্মে দেখি না। এমন নিষ্ঠুর পাজি বদমায়েশ জগতে নাই। না, কর্মবাদ ভগবানের ফাঁকি, মন ভুলানো কথা মাত্র। শ্যামসুন্দর বড় চতুর চূড়ামণি, আমার কাছে ধরা দেন না এই রক্ষে, নচেত উত্তম শিক্ষা দিয়া সব চালাকি বাহির করিতাম। এই কথা বলিবা মাত্র দরিদ্র দেখিল হঠাৎ তাহার অন্ধকার ঘর অতিশয় উজ্জ্বল আলোক তরঙ্গে ভাসিয়া গেল। অল্পক্ষণ পরে আলোক তরঙ্গ অন্ধকারে মিলাইয়া গেল, আর সে দেখিল তাহার সম্মুখে একটি সুন্দর কৃষ্ণবর্ণ বালক প্রদীপ হাতে দাঁড়াইয়া রহিয়াছে, মৃদু হাসিতেছে, কিন্তু কোনো কথা কহিতেছে না। ময়ূরপুচ্ছ ও পায়ে নূপুর দেখিয়া দরিদ্র বুঝিল স্বয়ং শ্যাম সুন্দর আসিয়া তাহাকে ধরা দিয়াছেন। দরিদ্র অপ্রতিভ হইল, একবার ভাবিল প্রণাম করি, কিন্তু বালকের হাসি মুখ দেখিয়া কিছুতেই প্রণাম করিবার প্রবৃত্তি হইল না। শেষে মুখ হইতে এই কথাই বাহির হইয়া গেল, ওরে কেষ্টা, তুই এলি কেন? বালক হাসিয়া কহিল, কেন, তুমি আমাকে ডাকিলে না? এইমাত্র আমাকে চাবুক মারিবার প্রবল বাসনা তোমার মনে ছিল, তা ধরা দিলাম, উঠিয়া চাপকাও না। দরিদ্র আরো অপ্রতিভ হইল। ভগবানকে চাবুক মারিবার ইচ্ছার জন্য অনুতাপ নহে, কিন্তু স্নেহের পরিবর্তে এমন সুন্দর বালকের গায়ে হাত লাগানোটা ঠিক রুচি সঙ্গত বলিয়া বোধ হইল না। বালক আবার বলিল, দেখো হরিমোহন, যাহারা আমাকে ভয় করিয়া সখার মতো দেখে, স্নেহভাবে গাল দেয়, আমার সঙ্গে খেলা করিতে চায়, তাহারা আমার বড় প্রিয়। আমি খেলার জন্যই জগৎ সৃষ্টি করিয়াছি, সর্বদা খেলার উপযুক্ত সঙ্গী খুঁজিতেছি আমি, কিন্তু ভাই পাইতেছি না। সকলে আমার উপর ক্রোধ করে, দাবি করে, দান চায়, মান চায়, মুক্তি চায়, ভক্তি চায়। কই, আমাকে তো কেউ চাহে না। যাহা চায় আমি দিই, কি করিব, সন্তুষ্টি করিতে হয়, না হলে
না হলে আমাকে ছিঁড়িয়া খাইবে। তুমিও দেখিতেছি কিছু চাও, বিরক্ত হইয়া চাপকাইবার লোক চাও। আমাকে সেই স্বাদ মিটাইবার জন্য ডাকিয়াছ। চাবুকের প্রহার খাইতে আসিয়াছি। যে যথা মাং প্রবর্ত্যান্তে। তবে যদি প্রহারের আগে আমার মুখে শুনিতে চাও, আমার প্রণালী বুঝাইয়া দিব। কেমন, রাজি আছো? হরিমোহন বলিল, পারিবি তো, দেখিতেছি বড় বকিতে জানিস, কিন্তু তোর মতো কচি ছেলে যে আমাকে কিছু শিখাইতে পারিবে তাহা বিশ্বাস করিব কেন? বালক আবার হাসিয়া বলিল, এসো, দেখো পারি কিনা। এই বলিয়া শ্রীকৃষ্ণ হরিমোহনের মাথায় হাত দিলেন। তখনই দরিদ্রের সর্বশরীরে বিদ্যুতের স্রোত খেলিতে লাগিল। মূলাধারে সপ্তকুণ্ডলিনী শক্তি অগ্নিময়ী ভুজঙ্গিনীর আকারে গর্জন করিয়া ব্রহ্মরন্ধ্রে ছুটিয়া আসিল। মস্তিষ্ক প্রাণ শক্তির তরঙ্গে ভরিয়া গেল। পরমুহূর্তে হরিমোহনের চারিধারে ঘরের দেওয়াল যেন দূরে পলাইতে লাগিল। নাম রূপময় জগৎ যেন তাহাকে পরিত্যাগ করিয়া অনন্তে লুক্কায়িত হল। হরিমোহন বাহ্য জ্ঞান শূন্য হইল। যখন আবার চেতনা হইল, সে দেখিল কোনো অচেনা বাড়িতে বালকের সঙ্গে দাঁড়াইয়া আছে। সম্মুখে গদিতে বসিয়া গালে হাত দিয়া একজন বৃদ্ধ প্রগাঢ় চিন্তায় নিমগ্ন রহিয়াছেন। সেই ঘোর দুশ্চিন্তা বিকৃত হৃদয় বিদারক নিরাশা বিমর্ষ মুখমণ্ডল দেখিয়া হরিমোহন বিশ্বাস করিতে চায় নাই যে এই বৃদ্ধ গ্রামের হর্তাকর্তা তিনকড়িশীল। শেষে অতিশয় ভীত হইয়া বালককে বলিল, কি করিলি কেষ্টা? চোরের মতো ঘোর রাত্রিতে পরের বাড়িতে ঢুকিলি? পুলিশ আসিয়া ধরিয়া প্রহারের চোটে দুইজনের প্রাণ বাহির করিবে যে। তিনকড়িশীলের প্রতাপ জানিস না? বালক হাসিয়া বলিল, খুব জানি, কিন্তু চুরি আমার পুরাতন ব্যবসা। পুলিশের সঙ্গে আমার বেশ ঘনিষ্ঠতা আছে, ভয় নাই। এখন তোমাকে সূক্ষ্ম দৃষ্টি দিলাম। বৃদ্ধের মনের ভিতর দেখো। তিনকড়ির প্রতাপ জানো, আমার প্রতাপও দেখো। তখন হরিমোহন বৃদ্ধ তিনকড়ির মন দেখিতে পাইল। দেখিল যেন শত্রু আক্রমণে বিধ্বস্ত ধনাঢ্য নগরী সেই তীক্ষ্ণ ওজস্বিনী বুদ্ধিতে কত ভীষণ মূর্তি পিশাচ ও রাক্ষস প্রবেশ করিয়া শান্তি বিনাশ করিতেছে, ধ্যান ভঙ্গ করিতেছে, সুখ লুণ্ঠন করিতেছে। বৃদ্ধ প্রিয় কনিষ্ঠ পুত্রের সঙ্গে কলহ করিয়াছেন, তাড়াইয়া দিয়াছেন। বৃদ্ধকালের স্নেহের পুত্রকে হারাইয়া শোকে স্মীয়মান, অথচ ক্রোধ গর্ব হঠকারিতা হৃদয় দ্বারে অর্গল দিয়া শাস্ত্রী হইয়া বসিয়া আছেন। ক্ষমার প্রবেশ নিষেধ করিতেছে। কন্যার নামে দুশ্চরিত্রা বলিয়া কলঙ্ক রটিয়াছে।
বৃদ্ধ তাহাকে বাড়ি হইতে তাড়াইয়া প্রিয় কন্যার জন্য কাঁদিতেছেন। বৃদ্ধ জানেন যে সে নির্দোষ, কিন্তু সমাজের ভয়, লোক লজ্জা, অহংকার, স্বার্থ স্নেহকে চাপিয়া ধরিয়াছে। সহস্র পাপের স্মৃতিতে বৃদ্ধ ভীত হইয়া বারবার চমকিয়া উঠিতেছে। তথাপি পাপ প্রবৃত্তির সংস্কারে সাহস বা বল নাহি। মাঝে মাঝে মৃত্যু ও পরলোকের চিন্তা বৃদ্ধকে অতি নিদারুণ বিভীষিকা দেখাইতেছে। হরিমোহন দেখিল মরণ চিন্তার পশ্চাৎ হইতে বিকট যমদূত কেবলই উঁকি মারিতেছে ও কপাটে ঠক ঠক করিতেছে। যতবার এইরূপ শব্দ হয়, বৃদ্ধের অন্তরাত্মা ভয়ে উন্মত্ত হইয়া চিৎকার করিয়া ওঠে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখিয়া হরিমোহন আতঙ্কে বালকের দিকে চাহিয়া বলিল, এ কি রে কেষ্টা, আমি ভাবিলাম বৃদ্ধ পরম সুখী। বালক বলিল, ইহাই আমার প্রতাপ। বলো দেখি, কাহার প্রতাপ বেশি, ওপারার তিন করিশিলের না বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণের? দেখো হরিমোহন, আমারও পুলিশ আছে, পাহারা আছে, গভর্নমেন্ট আছে, আইন আছে, বিচার আছে। আমিও রাজা সাজিয়া খেলা করিতে পারি। এই খেলা কি তোমার ভালো লাগে? হরিমোহন বলিল, না বাবা, এত বড় বদ খেলা তোর বুঝি ভালো লাগে? বালক হাসিয়া বলিল, আমার সব খেলা ভালো লাগে। চাপকাইতেও ভালোবাসি, চাবুক খাইতেও ভালোবাসি। দেখো হরিমোহন, তোমরা কেবল বাহিরটা দেখো, ভিতরটা দেখিবার সূক্ষ্ম দৃষ্টি এখনো বিকাশ করো নাই। সেই জন্যই বলো তুমি দুঃখী আর তিনকড়ি সুখী। এই লোকটির কোনোই পার্থিব অভাব নাই, অথচ তোমার অপেক্ষা এই লক্ষ্যপতি কত অধিক দুঃখ যন্ত্রণা ভোগ করিতেছে। কেন বলিতে পারো? মনের অবস্থায় সুখ, মনের অবস্থায় দুঃখ। সুখ দুঃখ মনের বিকার মাত্র। যাহার কিছু নাই, বিপত্তি যাহার সম্পত্তি, ইচ্ছা করিলে সে বিপদের মধ্যেও পরম সুখী হইতে পারে। আবার দেখো, তুমি যেমন নিরস পুণ্যে দিন কাটাইয়া সুখ পাহিতেছ না, কেবল দুঃখ চিন্তা করিতেছ, ইনিও সেইরূপ নিরস পাপে দিন কাটাইয়া কেবল দুঃখ চিন্তা করেন। তাই পুণ্যের ক্ষণিক সুখ বা পাপের ক্ষণিক দুঃখ, বা পুণ্যের ক্ষণিক দুঃখ পাপের ক্ষণিক সুখ, এই দ্বন্দ্বে আনন্দ নাই। আনন্দ আগারের ছবি আমার কাছে। আমার কাছে যে আসে, যে আমার প্রেমে পড়ে, আমাকে সাধে, আমার উপর জোর করে, অত্যাচার করে, সে আমার আনন্দের ছবি আদায় করে। হরিমোহন আগ্রহপূর্বক শ্রীকৃষ্ণের কথা শুনিতে লাগিল। বালক আবার কহিল, আর দেখো হরিমোহন, শুষ্ক পুণ্য তোমার নিকট নিরস হইয়া পড়িয়াছে, অথচ সংস্কারের প্রভাব তুমি ছাড়িতে পারো না। সেই তুচ্ছ অহংকার জয় করিতে পারো না। বৃদ্ধের নিকট পাপ নিরস হইয়া পড়িয়াছে, অথচ সংস্কারের প্রভাবে তিনিও তাহা ছাড়িতে না পারিয়া ইহজীবনে নরক যন্ত্রণা ভোগ করিতেছেন।
ইহাকে পুণ্যের বন্ধন, পাপের বন্ধন বলে। অজ্ঞানজাত সংস্কার সেই বন্ধনের রজ্জু। কিন্তু বৃদ্ধের এই নরক যন্ত্রণা বড় শুভ অবস্থা, তাহাতে তাহার পরিত্রাণ ও মঙ্গল হইবে। হরিমোহন এতক্ষণ নীরবে কথা শুনিতেছিল, এখন বলিল, কেষ্টা, তোর কথা বড় মিঠে, কিন্তু আমার প্রত্যয় হইতেছে না। সুখ দুঃখ মনের বিকার হইতে পারে, কিন্তু বাহ্যিক অবস্থা তাহার কারণ। দেখ, ক্ষুধার জ্বালায় যখন মন ছটফট করে, কেহ কি পরম সুখী হইতে পারে? অথবা যখন রোগে বা যন্ত্রণায় শরীর কাতর হয়, তখন কি কেহ তোর কথা ভাবিতে পারে? বালক বলিল, এসো হরিমোহন, তাহাও তোমাকে দেখাইব। এই বলিয়া বালক আবার হরিমোহনের মাথায় হাত দিল। স্পর্শ অনুভব করিবা মাত্র হরিমোহন দেখিল আর 3 কড়ি শিলের বাড়ি নাই। নির্জন সুরম্য পর্বতের বায়ুসেবিত শিখরে একজন সন্ন্যাসী আসীন, ধ্যানে মগ্ন, চরণ প্রান্তে প্রকাণ্ড ব্যাঘ্র প্রহরীর ন্যায় শায়িত। ব্যাঘ্র দেখিয়া হরিমোহনের চরণোদ্বয় অগ্রসর হইতে নারাজ হইল, কিন্তু বালক তাহাকে টানিয়া সন্ন্যাসীর নিকট চলিয়া গেল। বালকের সঙ্গে জোর না পারিয়া হরিমোহন অগত্যা চলিল। বালক বলিল, দেখো হরিমোহন। হরিমোহন চাহিয়া দেখিল, সন্ন্যাসীর মন তাহার চক্ষের সামনে খোলা পাতার মতো রহিয়াছে। তাহার পৃষ্ঠায় পৃষ্ঠায় শ্রীকৃষ্ণ নাম সহস্রবার লেখা। সন্ন্যাসী নির্বিকল্প সমাধির সিংহদ্বার পার হইয়া সূর্যালোকে শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করিতেছেন। আবার দেখিল সন্ন্যাসী অনেক দিন অনাহারে রহিয়াছে। গত 2-3 দিন শরীর ক্ষুধ পিপাসায় বিশেষ কষ্ট পাইয়াছে। হরিমোহন বলিল, একে রে কেষ্টা, বাবাজি তোকে এত ভালোবাসেন, অথচ ক্ষুধ পিপাসা ভোগ করিতেছেন। তোর কি কোনো কাণ্ডজ্ঞান নাই? এই নির্জন ব্যাঘ্র সংকুল অরণ্যে কে তাহাকে আহার দিবে? বালক বলিল, আমি দিব, কিন্তু আর এক মজা দেখো। হরিমোহন দেখিল ব্যাঘ্র উঠিয়া তাহার থাবার এক প্রহারে নিকটবর্তী বল্মিক ভাঙিয়া দিল। ক্ষুদ্র শত শত পিপীলিকা বাহির হইয়া ক্রোধে সন্ন্যাসীর গায়ে উঠিয়া দংশন করিতে লাগিল। সন্ন্যাসী ধ্যানমগ্ন, নিশ্চল, অটল। তখন বালক সন্ন্যাসীর কর্ণকুহরে অতি মধুর স্বরে একবার ডাকিল, সখে। সন্ন্যাসী চক্ষু উন্মীলন করিলেন। প্রথমে মোহ জ্বালাময় দংশন অনুভব করেন না, তখনও কর্ণকুহরে সেই বিশ্ববাঞ্ছিত চিত্তহারী বংশী রব বাজিতেছে। যেমন বৃন্দাবনে রাধার কানে বাজিয়াছিল। তাহার পরে শত শত দংশনে বুদ্ধি শরীর আকৃষ্ট হইল। সন্ন্যাসী নড়িলেন না, সবিস্ময়ে মনে মনে বলিতে লাগিলেন, এ কি,
আমার এমন তো কখনো হয় নাই। যাক, শ্রীকৃষ্ণ আমার সঙ্গে ক্রীড়া করিতেছেন, ক্ষুদ্র পিপীলিকা চয় রূপে আমাকে দংশন করিতেছেন। হরিমোহন দেখিল দংশনের জ্বালা বুদ্ধিতে আর পৌঁছে না। প্রত্যেক দংশনে তিনি তীব্র শারীরিক আনন্দ অনুভব করিয়া কৃষ্ণ নাম উচ্চারণপূর্বক অধীর আনন্দে হাততালি দিয়া নৃত্য করিতে লাগিলেন। পিপীলিকাগুলি মাটিতে পড়িয়া পলাইয়া গেল। হরিমোহন সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, কেষ্টা, এ কি মায়া? বালক হাততালি দিয়া দুইবার এক পায়ের উপর ঘুরিয়া উচ্চ হাস্য করিল। আমি জগতের একমাত্র জাদুকর, এ মায়া বুঝতে পারিবে না। এই আমার পরম রহস্য। দেখিলে যন্ত্রণার মধ্যেও আমাকে ভাবিতে পারিলে তো। আবার দেখো। সন্ন্যাসী প্রকৃতিস্থ হইয়া আবার বসিলেন। শরীর খুত পিপাসা ভোগ করিতে লাগিল। কিন্তু হরিমোহন দেখিল সন্ন্যাসীর বুদ্ধি সেই শারীরিক বিকার অনুভব করিতেছে মাত্র, কিন্তু তাহাতে বিকৃত বা লিপ্ত হইতেছে না। এই সময় পাহাড় হইতে বংশী বিনিন্দিত স্বরে আবার বালক ডাকিল, সখে। হরিমোহন চমকিল। এ যে শ্যাম সুন্দরেরই মধুর বংশী বিনিন্দিত স্বর। তাহার পরে দেখিল শিলাচয়ের পশ্চাৎ হইতে একটি সুন্দর কৃষ্ণবর্ণ বালক থালায় উত্তম আহার ও ফল লইয়া আসিতেছে। হরিমোহন হতবুদ্ধি হইয়া শ্রীকৃষ্ণের দিকে চাহিল। বালক তাহার পার্শ্বে দাঁড়াইয়া আছে, অথচ সে বালক আসিতেছে সেও অবিকল শ্রীকৃষ্ণ। অপর বালক আসিয়া সন্ন্যাসীকে থালা দেখাইয়া বলিল, দেখো কি এনেছি। সন্ন্যাসী হাসিয়া বলিলেন, এলি, এতদিন না খাওয়াইয়া রাখিলি যে। যাক, এলি তো বস, আমার সঙ্গে খানিক খা। সন্ন্যাসী ও বালক সেই থালার খাদ্য খাইতে বসিল। পরস্পরকে খাওয়াইতে লাগিল, কাড়াকাড়ি করিতে লাগিল। আহার শেষ হইলে বালক থালা লইয়া অন্ধকারে মিশিয়া গেল। হরিমোহন কি জিজ্ঞাসা করিতে যাইতেছিল, হঠাৎ দেখিল শ্রীকৃষ্ণ আর নাই, সন্ন্যাসীও নাই, ব্যাঘ্রও নাই, পর্বতও নাই। সে একটি ভদ্র পল্লীতে বাস করিতেছে। বিস্তর ধনদৌলত আছে, স্ত্রী পরিবার আছে। রোজ ব্রাহ্মণকে দান করিতেছে, ভিক্ষুককে দান করিতেছে, ত্রিসন্ধ্যা করিতেছে। শাস্ত্রোক্ত আচার সযত্নে রক্ষা করিয়া রঘুনন্দন প্রদর্শিত পথে চলিতেছে। আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ পুত্র হইয়া জীবনযাপন করিতেছে। কিন্তু পরমুহূর্তে ভীত হইয়া দেখিল যে যাহারা সে ভদ্রপল্লীতে বাস করে তাহাদের মধ্যে লেশমাত্র সদ্ভাব বা আনন্দ নাই। যন্ত্রবৎ বাহিরের আচার রক্ষাকেই পূর্ণ জ্ঞান করিতেছে। প্রথমটা হরিমোহনের যেমন আনন্দ হইয়াছিল, এখন তেমনি যন্ত্রণা হইতে লাগিল। তাহার বোধ হইল যেন তাহার বিষম তৃষ্ণা লাগিয়াছে, কিন্তু জল পাইতেছে না, ধূলি খাইতেছে। কেবলই ধূলি, কেবলই ধূলি, অনন্ত ধূলি খাইতেছে। সেই স্থান হইতে পলায়ন করিয়া সে আর এক পল্লীতে গেল। সেখানে একটি প্রকাণ্ড অট্টালিকার সম্মুখে অপূর্ব জনতা ও আশীর্বাদের রোল উঠিতেছিল।
হরিমোহন অগ্রসর হইয়া দেখিল 3 কড়ি শীল দালানে বসিয়া সেই জনতার মধ্যে অশেষ ধন বিতরণ করিতেছেন। কেহই নিরাশ হইয়া ফিরিতেছে না। হরিমোহন উচ্চ হাস্য করিল। সে ভাবিল, এ কি স্বপ্ন! 3 কড়ি শীল, আবার দাতা! তাহার পরে সে 3 কড়ির মন দেখিল, বুঝিল সেই মনে লোভ, ঈর্ষা, কাম, স্বার্থ ইত্যাদি সহস্র অতৃপ্তি ও কুপ্রবৃত্তি দেহি দেহি রব করিতেছে। 3 কড়ি পুণ্যের খাতিরে, যশের খাতিরে, গর্বের বশে সেই ভাবগুলি ছাপাইয়া রাখিয়াছেন, অতৃপ্ত রাখিয়াছেন, চিত্ত হইতে তাড়াইয়া দেন নাই। এই সময় আবার কে হরিমোহনকে ধরিয়া তাড়াতাড়ি পরলোক ভ্রমণ করাইয়া আনিল। হরিমোহন হিন্দু নরক, খ্রিস্টানের নরক, মুসলমানের নরক, গ্রিকদের নরক, হিন্দুর স্বর্গ, খ্রিস্টানের স্বর্গ, মুসলমানের স্বর্গ, গ্রিকদের স্বর্গ, আর কত নরক, কত স্বর্গ দেখিয়া আসিল। তাহার পরে দেখিল সে নিজ বাড়িতে পরিচিত ছেঁড়া মাদুরে ময়লা তোষকে ভর দিয়া বসিয়া আছে। সম্মুখে শ্যাম সুন্দর। বালক বলিল, বড় রাত্রি হইয়াছে, বাড়িতে না ফিরিলে সকলে আমাকে বকিবে, মারামারি আরম্ভ করিবে। সংক্ষেপে বলি, যে স্বর্গ নরক দেখিলে সে স্বপ্ন জগতের কল্পনা সৃষ্ট। মানুষ মরিলে স্বর্গ নরকে যায়, গত জন্মের ভাব অন্যত্র ভোগ করে। তুমি পূর্বজন্মে পুণ্যবান ছিলে, কিন্তু প্রেম তোমার হৃদয়ে স্থান পায় নাই। না তুমি ঈশ্বরকে ভালোবাসিয়াছ, না মানুষকে। প্রাণ ত্যাগের পরে স্বপ্ন জগতে সেই ভদ্র পল্লীতে বাস করিয়া পূর্বজন্মের ভাব ভোগ করিতে লাগিলে। ভোগ করিতে করিতে সে ভাব আর ভালো লাগে না, প্রাণ আকুল হইতে লাগিল। সেখান হইতে গিয়া ধূলিময় নরকে বাস করিলে। শেষে জীবনের পুণ্য ফল ভোগ করিয়া আবার তোমার জন্ম হইল। সেই জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র নৈত্য নৈমিত্তিক দান ভিন্ন, নিরস বাহ্যিক ব্যবহার ভিন্ন, কাহারও অভাব দূর করিবার জন্য কিছু করো নাই বলিয়া এই জন্মে তোমার এত অভাব। আর এখনো যে নিরস পুণ্য করিতেছ, তাহার কারণ এই যে কেবল স্বপ্ন জগতের ভোগে পাপ পুণ্য সম্পূর্ণ ক্ষয় হয় না, পৃথিবীতে কর্মফল ভোগে ক্ষয় হয়। 3 কড়ি গত জন্মে দাতা কর্ণ ছিলেন, সহস্র ব্যক্তির আশীর্বাদে এই জন্মে লক্ষপতি ও অভাব শূন্য হইয়াছেন। কিন্তু চিত্তশুদ্ধি হয় নাই বলিয়া অতৃপ্ত কুপ্রবৃত্তি এখনো পাপ দ্বারা তৃপ্ত করিতে হইয়াছে। কর্মবাদ বুঝিলে কি? পুরস্কার বা শাস্তি নহে, কিন্তু অমঙ্গলের দ্বারা অমঙ্গল সৃষ্টি, আর মঙ্গল দ্বারা মঙ্গল সৃষ্টি। ইহা প্রাকৃতিক নিয়ম। পাপ অশুভ, তাহা দ্বারা দুঃখ সৃষ্ট হয়। পুণ্য শুভ, তাহার দ্বারা সুখ সৃষ্ট হয়। এই ব্যবস্থা চিত্তশুদ্ধির জন্য, অশুভ বিনাশের জন্য। দেখো হরিমোহন, পৃথিবী আমার বৈচিত্র্যময় জগতের অতি ক্ষুদ্র অংশ, কিন্তু সেখানে কর্ম দ্বারা অশুভ বিনাশ করিবার জন্য তোমরা জন্মগ্রহণ করো।
যখন পাপ পুণ্যের হাত হইতে পরিত্রাণ পাইয়া প্রেম রাজ্যে পদার্পণ করো, তখন এই কার্য হইতে অব্যাহতি পাও। পরজন্মে তুমিও অব্যাহতি পাইবে। আমি আমার প্রিয় ভগিনী শক্তি ও তাহার সহচরী বিদ্যাকে তোমার কাছে পাঠাইব, কিন্তু দেখো, এক শর্ত আছে। তুমি আমার খেলার সাথী হইবে, মুক্তি চাইতে পারিবে না। রাজি? কেষ্টা, তুই আমায় গুণ করিলি। তোকে কোলে লইয়া আদর করিতে বড় ইচ্ছা করে রে, যেন এই জীবনে আর কোনো বাসনা নাই। হরিমোহন, কিছু বুঝিলে? বুঝিলাম বই কি। ওরে ওরে কেষ্টা, আবার ফাঁকি দিলি। অশুভ সৃজন করিলি কেন, তাহার তো কোনো কৈফিয়ত দিসনি। এই বলিয়া সে বালকের হাত ধরিল। বালক হাত কাড়িয়া লইয়া হরিমোহনকে শাসাইয়া বলিল, দূর হ। 1 ঘণ্টার মধ্যে আমার সব গুপ্ত কথা বাহির করিয়া লইবি। বালক হঠাৎ প্রদীপ নিবাইয়া সহাস্যে বলিল, কই হরিমোহন, চাবুক মারিতে একেবারে ভুলিয়া গেলে যে? সেই ভয়ে তোমার কোলে বসিলাম না। কখন বাহ্যিক দুঃখে চটিয়া আমাকে উত্তম শিক্ষা দিবে? তোমার উপর আমার লেশ মাত্র বিশ্বাস নাই। হরিমোহন অন্ধকারে হাত বাড়াইল, কিন্তু বালক আরো সরিয়া বলিল, না, সে সুখ তোমার পরজন্মের জন্য রাখিলাম। আসি। এই বলিয়া অন্ধকার রজনীতে বালক কোথায় অদৃশ্য হইয়া গেল। হরিমোহন নূপুর ধ্বনি শুনিতে শুনিতে জাগিয়া উঠিল। এ কি রকম স্বপ্ন দেখিলাম! নরক দেখিলাম, স্বর্গ দেখিলাম, তাহার মধ্যে ভগবানকে তুই বলিলাম, ছোট ছেলে বুঝিয়া কত ধমক দিলাম। কি পাপ! যা হোক, প্রাণে বেশ শান্তি অনুভব করিতেছি। হরিমোহন তখন কৃষ্ণবর্ণ বালকের মোহন মূর্তি ভাবিতে বসিল এবং মাঝে মাঝে বলিতে লাগিল, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর।